যে আপনারা যখন নির্বাচিত হবেন, হওয়ার পর পুরো স্থানীয় সরকারে যা আছে, এই সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, সবগুলিতে আপনারা আপনাদের লোককে গায়ের জোরে হোক, ছলে বলে কৌশলে নির্বাচিত করে নিয়ে আসবেন। তাহলে আপনাদের সঙ্গে আওয়ামী লীগের মতলবের পার্থক্যটা কোথায়? আপনারা তো একই লাইনের লোক রে ভাই। ওই যে একটা স্লোগান উঠছিল না মাঝখানে, যে এক স্বৈরাচার গেছে আরেক স্বৈরাচার আসতে যাচ্ছে, যে ইউনূস সরকার বলেছেন যে তারা ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন দেবেন, মানে বলেছেন বলে আমরা শুনেছি বিএনপি নেতাদের কাছে। বিএনপি নেতাদের সঙ্গে একটা বৈঠক ছিল, সেই বৈঠক থেকে বের হয়ে তারা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। এটা দুদিন আগের কথা। প্রশ্নটা হচ্ছে, ডিসেম্বরে তো জাতীয় নির্বাচন হবে, এর আগে কি স্থানীয় সরকার নির্বাচনটা হবে? এই প্রশ্নটা নিয়ে আমি এক ধরনের দ্বিধা বিভক্তি দেখছি রাজনৈতিক অঙ্গনে। জামাতে ইসলাম বলছেন যে তারা স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক এবং সেটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হোক। বিএনপির নেতারা স্পষ্টভাবে বলেছেন 10 ফেব্রুয়ারি যখন উনি যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন, দেখা করে ওখান থেকে বের হয়ে উনি সাংবাদিকদের বললেন, স্পষ্ট বলেছেন যে আমরা স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে একমত হব না। আগেও বলেছি, এখনও বলছি, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হবে না। মানে হবে না, চাই না, হওয়া উচিত না, এগুলি না, কিন্তু হবে না। কেন হবে না? লজিকটা কি? অথবা কেন হবে, লজিকটা কি? কেউ কিন্তু লজিক দেয় না, কেউ কিন্তু কারণটা, আমি অনেক খুঁজেছি গত কয়েকদিনে, কেউ কারণটা বলে না। বিএনপির এক কথা, আগে জাতীয় নির্বাচন, তার আগে নির্বাচনটা হবে না। হ্যাঁ, বিএনপির একজন একটা লজিক দিয়েছেন, সেই লজিকটা উনি দিয়ে বলেছেন, বিএনপির অনেক নেতা, ওটা নাম ধরে আমি পাইনি, আমি একটা পত্রিকার একটা রিপোর্ট পড়লাম, সেখানে লেখা হয়েছে যে বিএনপির অনেক নেতা মনে করেন স্থানীয় সরকার নির্বাচন আগে হলে সেই জনপ্রতিনিধিদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন দল গঠনের ক্ষেত্রে তৃণমূলের ভিত্তি হিসাবে ব্যবহার করার চেষ্টা হতে পারে। কারণ যেহেতু নতুন দল গঠনের সরকারের সহযোগিতা থাকতে পারে এমন অভিযোগ রয়েছে। মানে মোট কথা হলো, যদি আগে স্থানীয় সরকার নির্বাচনটা হয়ে যায়, তাহলে ছাত্রদের যে নতুন দল গঠন হচ্ছে, সেই দল গঠনের ক্ষেত্রে এই নির্বাচিত স্থানীয় সরকারের যারা নাকি লিডার হবেন, তারা সরকারকে হেল্প করবেন এবং নতুন দলটাকে হেল্প করবেন। এই জন্য বিএনপি নির্বাচন চায় না। মানে এত হাস্যকর যুক্তি এত বড় একটা দল কি করে দেয়, এটা আমি বুঝি না। এটাই আমি বুঝি, এটা আমার বুঝে আসে না। আমি নিজে পার্সোনালি মনে করি যে আমরা কেন একটা অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন চাই, এই কথাটাকে পরিষ্কার করেন। গত 16 বছর ধরে বিএনপি কিন্তু একটা কথা বলে এসেছিল যে একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান ওনারা। কেন চান? মূল ফর্মুলাটা কি? কারণ ওনারা মনে করেন যদি সরকারে যে থাকে সে চাইলে নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারে। সরকার চাইলে, নির্বাচন কমিশন যেমনই হোক না কেন, সরকার চাইলে নির্বাচন কমিশনকে প্রভাবিত করতে পারে, নির্বাচনকেও প্রভাবিত করতে পারে। যে কারণে তারা সবাই নির্বাচনটা একটা অন্তর্বর্তীকালীন অথবা তত্ত্বাবধায়ক অথবা নির্দলীয় সরকারের অধীনে হোক, এটা তারা সবসময় চেয়ে এসেছে। জামাত চেয়েছে, বিএনপি চেয়েছে, আওয়ামী লীগ ছাড়া সবাই চেয়েছে। গত 15 বছর ধরে বিএনপি এটা নিয়ে আন্দোলন করছে। তাহলে ভাই, স্থানীয় সরকারের জন্য এই ফর্মুলা প্রযোজ্য হবে না কেন? স্থানীয় সরকারও তো একটা দলীয় সরকার প্রভাব বিস্তার করতে পারে। তো কেন স্থানীয় সরকারও একটা নির্দলীয় সরকারের অধীনে হবে না এই নির্বাচনটা? কেন হবে না বলেন, ব্যাখ্যা করেন। এই প্রশ্নটা আমি বিএনপি নেতাদের কাছে করছি। তার মানে আপনাদের মতলব হলো যে আপনারা যখন নির্বাচিত হবেন, হওয়ার পর পুরো স্থানীয় সরকারে যা আছে, এই সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, সবগুলিতে আপনারা আপনাদের লোককে গায়ের জোরে হোক, ছলে বলে কৌশলে নির্বাচিত করে নিয়ে আসবেন। তাহলে আপনাদের সঙ্গে আওয়ামী লীগের মতলবের পার্থক্যটা কোথায়? আপনারা তো একই লাইনের লোক রে ভাই। ওই যে একটা স্লোগান উঠছিল না মাঝখানে,
যে এক স্বৈরাচার গেছে আরেক স্বৈরাচার আসতে যাচ্ছে, তো স্লোগান তো দেখা যাচ্ছে খুব একটা ভুল না। এই মতলবের কী অর্থ আছে এটা আমাকে বোঝান। হ্যাঁ, আপনি বলতে পারেন স্থানীয় সরকার নির্বাচন হলে পরে এই জাতীয় নির্বাচনটা পিছিয়ে যাবে কিনা, কী কারণে পিছাবে? আপনি ওইভাবে শর্ত দেন এই যে ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে হবে, তার আগে যদি তারা পারে করে দেয়, কারণ স্থানীয় সরকার নির্বাচন তার দলীয় কোনো নির্বাচন না, এটা নির্দলীয় নির্বাচন। নির্দলীয় নির্বাচন হয়ে যাক, অসুবিধাটা কি? এতে বরং দুটো লাভ হবে। দুটো লাভ কি? এই সরকার এবং এই নির্বাচন কমিশন আসলেই একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারে কি পারে না সেটা আমরা বুঝতে পারবো। এটা একদিনে না হয় আপনি 2 ধাপে করেন, 3 ধাপে করেন, তাহলে তারা একটা কাজের মধ্যে থাকলো। এইটা হলো আপনার মাত্র হলো এই মাস, ফেব্রুয়ারি মাস, তাহলে এপ্রিল, মে, জুন, জুলাইয়ের মধ্যে 3টা নির্বাচন আপনি সবগুলো করে ফেলেন। সিটি কর্পোরেশন করেন, পৌরসভা করেন আরেক ধাপে, আর ইউনিয়ন পরিষদ 2-3 ধাপে করলেন, অসুবিধাটা কি? জুলাই আগস্টের মধ্যে সব নির্বাচন হয়ে যাবে। এতে কি হবে? এই নির্বাচন কমিশন নির্বাচন করার ক্ষেত্রে একটা ওয়ার্ম আপ মতো অবস্থায় তারা চলে যাবে। তারা একটা প্র্যাকটিসের মধ্যে থাকবে যে নির্বাচনটা তারা ভালোভাবে করতে পারে। তাদের একটা পরীক্ষা হয়ে যাবে, সরকারেরও একটা পরীক্ষা হবে। কেন করবেন না আপনি এটা?